যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না। বাহ, তুমি আমাদেরকে বলবে আর তোমার কথা শুনে বুঝে আমরা চলে যাব। তুমি কি আমার সাথে বাহাদুরি করছো? কেন আমি তোমার সাথে বাহাদুরি করবো এই কেন? যে তুমি বললে তুমি আগে এসেছো বলে তুমি আগে মাছ ধরবে। আমি যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। তাই হ্যাঁ। আমিও দেখবো ঠিক আছে। তুমি কিভাবে এই ঘাটে আগে বসে পালিয়ে মাছ ধরো। আমিও দেখে নেবো তুমি এই ঘাটে কিভাবে চান করো। বলেছিলাম তাই করে আয়। ঠিক আছে সখী, তাই যাচ্ছি। আমি তো বলছি আমি যাব না যাব না যাব না। হাই গো ওই দিক সয়রা পালাও তোমার বহরসি আমার বেচেলা থাকবে তালো। চলে যাও বলছি। হাই গো ওই দিক সয়রা পালাও তোমার বহরসি আমার বেচেলা থাকবে তালো। ভালো Hello, 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 hello. সয়রা বুড়া ইয়া তোমার Hello, hello, কলসি hello. তোমার কলসির প্রেম লাগবে শিবে। এই সখী Hello, hello. হাই গো কোন কাকো নারী কুহু নাগর Hello, 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 hello. এই ঘুরাই গো। হ্যালো হ্যালো Hello, 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 hello. হাই গো কোন শহরে কাকো নারী কুহু নাগর কোন শহরে ঘরে Hello. Hello, hello, hello. Hello, hello. আমি ভালো জানি Hello. ইতে
হ্যালো হাই গো আর নামটি বন্ধু ও সদা করো ভালো আমার না আলো পায়
তাহলে ঘাট ছাড়ো, আমি এখানে চান করব। আচ্ছা, তোমরা এই ঘাটে চান করবে তাই তো? হ্যাঁ, আচ্ছা, তোমরা চান করতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো। তোমাদের চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে, বলে যাব। মনে থাকবে? ওই লুকাই, আমি থাকি। এই, এখানে থাকা যাবে না। ওগো ছায়া বিলাস আগে দিব না। এই, আমাদের ছায়া ব্লাউজ তোমার রাখতে হবে না, যাও। এক সময় করস আসছিলাম। করো চাচ্ছিলে, আসছিলাম। তোমাকে দেখাই এনে যাবে। ওস্তাদ তোর পুরুষ বানাইছে আমারে। কেমন, এই শোনো, তুমি যখন করেছিলে তখন কেমন করেছি একটু দেখাও তো। না না দেখা ঠিক থাকা হবে না। না, তুমি দেখাও। আহ, ওরা এখানে চান করবে, তাই তো আমাদের থাকা যাবে না। থাকা যাবে না। ওই তো আমরা ওখানে যে বসবো, ওদের চান করার শেষের দিক দিয়ে আবার আমরা চলে আসবো। চল। আড়ালে বসমু। এই সখী, এই শীতের মধ্যে যদি একটু নাচানাচি না করি তাহলে কি গরম ধরবে? কখনোই ধরবে না। এখানে আমি বসি, ভালো করে সাবান মেখে দে। সাউন্ড আপ ডাউন করে, সাউন্ড আপ ডাউন করে, সাউন্ডটা এই স্টার সাউন্ডটা আপ ডাউন করে কিন্তু। বসে নি। এখন কিন্তু আমার সাথে সাথে সবাইকে নাচতে হবে। ও বেলা সাবান মাখে গাই রে, ওই আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই গো, আহারে সুন্দর বেলা গো। পাত জলে নাই মা বেলা পাত মাইলন করে, তীর জলে নাই মা বেলা তীর মাইলন করে গো।
আমাদের তো চান করা শেষ, তাহলে চল এবার। দাঁড়াও আমি তো বলেছি তোমাদের চান করা শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। বাহ, আমাদের তো চান করা শেষ, তাই তো আমরা চলে যাচ্ছি। আচ্ছা চলে যদি যাবে, আমার দাদা সুন্দর একটি জাদু শিখে আসছি, তোমরা দেখবে। আমি কোনো জাদু খেলা দেখব ওই না। ন্যাংটা বেশি দিকে, ন্যাংটা বেশি দিকে। আমি কোনো জাদু দেখবো না। জাদু দেখতে হবে তো। এই সখীরা জাদু দেখবে না? লেছো কি আমরা জাদু খেলা দেখি? ঠিক আছে, আমার সখী যখন এত করে বলেছে, তাহলে দেখাও তোমাদের জাদু। আমার জাদুর নিয়ম আছে। বাড়ি জাদু দেখার কোনো নিয়ম থাকে? হ্যাঁ, আমি 1 2 3 বলবো, অমনে তোমরা 3 জনের চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করে কোনো জাদু দেখা যায়? তোমার মনে মনে দেখবে, আত্মে দেখবে। ঠিক আছে, দেখাও তাহলে তোমাদের জাদু। তাহলে শুরু করলাম, তোমরা দেখো কিন্তু। 1 2 সখী রে, আমি তোদেরকে এত করে বললাম আমি কোনো জাদু দেখবো না রে সখী। এই ছেলে দুটি যে আমার কলসি ভেঙে দিল রে সখী। এখন আমি কেমন করে প্রাসাদে যাবো রে সখী? আমাদের সাথে কথাতে কথা রাখনি, তাই তো তোমাদের কলসি ভেঙে শীতটা দিয়েছি। বেশি। হাই গো বলো বলো কি কারণে হাইলা আমনারে কুমার বানিয়া আর গাটে ভালো কুমার, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন আমার কলসি ভেঙে দিলে? হাইরে মারছো তোমার শিবে হেরোনা বাহারি তোমার বাগসয়া আমার কালো সখী। আমি কেমন করে প্রাসাদে যাবো? আমার কালো ঠিকানা দাও না, আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দেবো? হাই গো বাংশি তোমার মাটির নারে কলসি দিবস ওরে নে কলসি বলছি। আচ্ছা কুমার কেমনে হেলো ওই না সানো কুমার, আমি তোমার দুটি পায়ে পড়ে আমার কলে ঠিকানা দাও না সখী রে। আমি মায়ের কাছে ভুল করে ফেলেছি। হ্যাঁ, তাই মনে হয়। ক্ষমা করছি। কিসের অন্যায় হয়েছে লুকাও। আমি কেমন করে বাড়ি যাবো? হাই গো কান দোনা কান দোনায় রে বেহিলা বেহিলা যমুনা আরো গাতে ভগবান ছাড়ো আমাকে সখী। আমি কেমন করে প্রাসাদে যাবো? দেখো না, কুমার, আমি কলেজে
হাই গো তোমার গান গনে রে জালা বেহিলা সইহে না আপরানে। ও কুমার, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? না, অনেকটাই ভুল করে ফেলেছি। তুমি আর কান্না করো না, আমি তোমার কলিশা ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলিশা এনে দিব। হাইরে কেমন করে যাব নারী আমি তোমার। বেহুলা, ও কুমার, আমার কলসি দাও না, আমি কেমন করে বাড়ি যাব কুমার? আমি তো তোমার দুটি পায়ে পড়ছি আমার কলসি বেরিয়ে দাও। আমি তোমার কলিশা ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি, তাই তো বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলিশা ভেঙে দিয়েছি, আমি কথা দিচ্ছি আমি তোমাকে কলিশা এনে দিব। ও কুমার, তুমি আমার কলসি ফিরিয়ে দাও না, আমি কেমন করে প্রাসাদে যাব কুমার? আমি জানি তোমার কলিশা ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি, তাই তো বলছি তুমি আর কান্না না করে ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসবে, আমি কর্ম করে বাড়ি হতে এখন একটি কলসি এনে দিচ্ছি, জোরে দাও। ঠিক আছে। ওদের কলসি ভেঙে দিয়েছি, তাই তো বলছি ওদের জন্য কর্ম করে বাড়ি হতে এখন একটি কলসি তাই চলো। চল। সখী, ছেলে দুটি যে বলে গেল আমার কলসি নিয়ে আসবে, এখনো তো নিয়ে আসলো না। চল না আমরা বরং একটু গিয়ে এগিয়ে দেখি ছেলে দুটি আসছে কিনা। হ্যাঁ, আমার কলসি ছাড়া যে আমি যেতে দাঁড়াও, কুমার। আমি তো বলেছি তোমাদের জন্য কলসি মেনে দিব, তাই তো বলছি নাই লুকাই, এই যে কলসি নিয়ে আসছি। অতি যত্ন করে তোমাদের জন্য এই কলসিখানা নিয়ে এসেছি, তুমি তোমার কলসি নিতে পারো। ঠিক আছে, দাও। তোরা কথা কইস না রে ভাই, কেউ কথা কেন হইছে তোরা? হে কি কুমার, এই কলসি খানা যে আমি কিছুতেই নিতে পারবো না। কেন? আমি তো দেখতে পাচ্ছি এই কলসি খানা স্বর্ণের, আর তাছাড়া এই কলসির গায়ে এগুলো তুমি কি লিখেছো? আমি তো ভেবেছিলাম আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা। কেন জানো? কেন? এই কলসির গায়ে কিছু নাম লেখা আছে, কেন জানো? কেন? এই কলসি যদি তোমার কাছ থেকে হারিয়ে যায়, এই নামের মাধ্যমে তোমার কলসি তুমি পেয়ে নিবে, আর এই কলসি স্বর্ণের, ঠিক আছে? সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখব এটা স্বর্ণের কলসি। তোমার যদি বিশ্বাস না হয় তোমার সখীদেরকে দেখাতে পারো। হগো কুমার, সখী রে, হ্যালো, দেখ তো কলসি খানা। সখী, এই যে দেখতে পাচ্ছি মাটির কলস। আমি বুঝতে পেরেছি সখী, তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস। এই সখী, তুই তো আমার বিশ্বাসী, তুই বল না এই কলসি খানা কি? সখী, এটা তো মাটির কলসি। ঠিক আছে কুমার, আমার সখী যখন বলেছে আমি তাহলে মেনে নেব। এই সখী, চল এবার আমরা প্রাসাদে চলে যাই। তোর আছে দাঁড়াও, দাঁড়াও। কি বলবে? অতি যত্ন করে তোমাদেরকে স্বর্ণের একটি কলসি দিয়েছি, তুমি কিছু না বলে চলে যাচ্ছ।
বুঝতে পেরেছি তুমি কি বলতে বলছো। চাও একটা কথা মনে রেখো কুমার, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। তুমি এবার কিন্তু অল্পতেই আমাদের বুঝে মনের নাও। কথা বলবো। বলো।